আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তৃতীয় শ্রেণীর জন্য ক্লাস করাবো আর্টিকেল। আর্টিকেলটা কি সেটাকে আমাদের সবাইকে জানতে হবে। আর্টিকেলের বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। আর্টিকেলের বাংলা কি? তাহলে আর্টিকেলের সংজ্ঞাটা আমাদের শিখতে হবে নাকি? তাহলে আর্টিকেলের সংজ্ঞাটা হচ্ছে, অর্থাৎ একটা সহজ ভাষায় যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে বোঝায়, সেটাই হচ্ছে আর্টিকেল। মনে থাকবে? সেটাই হচ্ছে আর্টিকেল। আর্টিকেল দুই ধরনের, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আরেকটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। একটা নির্দিষ্ট, আরেকটা হচ্ছে অনির্দিষ্ট। এই ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেলের সঙ্গ বইতে দেওয়া আছে, তোমরা বই থেকে আর্টিকেলগুলো পড়ে দিবা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে যেই কোনো ব্যক্তি বা প্রাণীকে নির্দিষ্ট করে বুঝাইলে সেটাকে বলে ডেফিনিট আর্টিকেল। হ্যাঁ, আর যেটা অনির্দিষ্ট করে বুঝাইবো সেটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ক্লিয়ার? বুঝতে পারছো? বইতে লেখা আছে না? আমি যেটা বলছি এটা ঠিক আছে? আচ্ছা, এবার শুনো, তোমাকে আর্টিকেল শিখতে হলে অবশ্যই ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে ধারণা না থাকে তাহলে তুমি এ অর্থাৎ আ অথবা এন ইউজ করতে পারবা না। তাহলে ভাওয়েল হচ্ছে 5টি। ভাওয়েল কয়টি? 5টি। ভাওয়েল হচ্ছে 5টি। এ অর্থাৎ এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে। তাহলে এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে কি? ভাওয়েল। এই 5টা কি? ভাওয়েল। এবার দেখো, আমি এখানে লিখি এন এর ব্যবহার। এন এর ব্যবহার। দেখো, যদি কোনো নাউনের, কি বলছি? নাউন। এখন তো তোমাকে নাউন জানতে হবে। নাউন কাকে বলে? একেবারে সহজ একটা সহজভাবে আমি বুঝিয়ে দিই। কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নামকে কি বলে? আরেকটা বুদ্ধি আছে, চোখ মেললে যা দেখবা সবই নাও। চোখ মেললে যা দেখবা সবই নাও। যেমন এই যে চক আছে না, এটাও নাও। হ্যাঁ, টেবিল নাও, ফ্যান নাও, অর্থাৎ তুমিও কিন্তু নাও। ঠিক আছে। তোমার বুকটাও কিন্তু নাও। অর্থাৎ যা চোখ মেলে যা চোখে দেখা যায় সেগুলো সবগুলোই কি? নাও। সব সময় নাউনের আগে আর্টিকেল হবে। নাউনের আগে কি হবে? আর্টিকেল হবে। মনে থাকবে? একেবারে সহজ করে আজকে বুঝিয়েছি। দেখো, কোনো নাউনের প্রথম অক্ষর যদি, কি বলছি? কোনো নাউনের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, কি হয়? ভাওয়েল হয়, তাহলে ওই নাউনের পূর্বে, অর্থাৎ ওই নাউনকে একটি বুঝাতে উহার আগে এন হবে। উহার আগে কি হবে? এন হবে। মনে থাকবে? যেমন আমি যদি বলি, ধরো এদিকে একটা অ্যাপেল, অ্যাপেল, তাহলে এর প্রথম অক্ষর কি? তাহলে এটা একটা নাউন না? অ্যাপেল একটা নাউন না? এই জায়গায় বসাবো এন অ্যাপেল। এন এ পড়ছে না? আবার ড্যাশ ইম্পোর্ট। ইম্পোর্ট তো কি? কালির দোয়াত নাকি? তাহলে প্রথম অক্ষর কি? তাহলে এই জায়গায় কি বসাবো? তারপর ড্যাশ, এটা কি? এইটা তো কি? প্রথম অক্ষর কি? তাহলে ভাওয়েল প্রথম অক্ষর? প্রথম অক্ষর ভাওয়েল হলে আমরা কি বসাবো? ক্লিয়ার? তারপর ড্যাশ অরেঞ্জ। প্রথম অক্ষর কি? তাহলে কি বসাবো? ক্লিয়ার? বুঝতে পেরেছো? ড্যাশ আমব্রেলা। আমব্রেলা তো কি? আমব্রেলা। দেখো ইউরুচার আ হয়েছে। ইউরুচার কি?
আবার ইউর উচ্চারণ ইউর মতো হইলে কিন্তু আবার এন বসবে না, তখন আবার এ বসবে। আমি এখানে আলোচনা করে দেবো। তাহলে ইউ ইউ হচ্ছে কি ভাওয়েল, ভাওয়েল হলে কি হবে? ক্লিয়ার? তাহলে এই যে ভাওয়েল দেখলে আমরা কি বসে দিব? এন বসে দিব একটি বুঝাতে। কি বুঝাতে? একটি বুঝাতে। মনে থাকবে? আচ্ছা, এই আছে। এখন আরেকটা সহজ বুদ্ধি আছে, যদিও এটা কোনো বইতে লেখা নেই, মানে আমি বাচ্চাদেরকে সহজভাবে বোঝানোর জন্য একটা সহজ টেকনিক অবলম্বন করি। তোমরা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ ছিল না? স্বরবর্ণ কি? স্বর, সরিয়া, অশ্বই, দীর্ঘ, এগুলা বলো না? আচ্ছা, তাহলে অ্যাপেল, অ্যাপেল বাংলা কি? এ পয়কের পে ল নাকি? তাহলে এই যে এ কি কোন বর্ণ? স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? স্বরবর্ণ হইলে এক বসে। আবার দেখো ইংপট, ইংপট তাই কি? সে ই, হ্যাঁ, এ বাংলা কি? এইটা দেখ, হ্যাঁ, তাহলে এটা কি স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? তাহলে ইংপট, হ্যাঁ, পড়ছে। তারপরে কি? তাহলে কি এরপরে পরে, হ্যাঁ, তাহলে কি? অরেঞ্জ, তাহলে কি পরে? অ সরেও, হ্যাঁ, অরেঞ্জ, হ্যাঁ, প্রথম অক্ষর কি? স্বরবর্ণ। তো স্বরবর্ণ হলে কি হবে? সহজ। এটা কি? আ আ ঠিক আছে। তাহলে কি বসাবো? এটা একটা সহজ টেকনিক, যদি ভুলে যাও তাহলে এটা ইউজ করতে পারো। আচ্ছা, এইবার দেখো ভাওয়েল থাকতে আমরা কি বসাবো? এন বসাবো। কিন্তু মাঝে মাঝে কনসোনেন্ট থাকলেও আমরা এন বসাবো, কনসোনেন্ট থাকলেও এন বসাবো। যদি ওই কনসোনেন্টের উচ্চারণ, ওই কনসোনেন্টের কি উচ্চারণ ভাওয়েলের মতো হয়। কিসের মতো হয়? ভাওয়েলের মতো হয়। মনে থাকবে? যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি এদিকে, ধরো অনেস্ট, HONEST, অনেস্ট, অনেস্ট ম্যান, মানে অনেস্ট ম্যান দিলাম। তাহলে এই জায়গা অনেস্ট, অনেস্ট এর উচ্চারণ কিন্তু হয় না। হয়েছে কিসের উচ্চারণ? ও এর উচ্চারণ হয়েছে, ও এর উচ্চারণ হয়েছে অনেস্ট। দেখো অনেস্ট লিখতে কি আছে? অ নাকি? তাহলে এই জায়গায় লিখবো আমরা কি? অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ লোক, অ্যান অনেস্ট ম্যান। মনে থাকবে? দেখো ড্যাশ আওয়ার, HOUR, দেখো এই জায়গায় এইচ এর উচ্চারণ হয় না। কি হয়েছে? আওয়ার, ও এর উচ্চারণ হয়ে গেছে না? এসটা সাইলেন্ট রয়েছে। এস কি রয়েছে? সাইলেন্ট রয়েছে। তাহলে এই জায়গায় অ্যান আওয়ার, অ্যান, দেখো এইচ কিন্তু কনসোনেন্ট, এইচ কনসোনেন্ট না? সে সাউন্ড করছে ভাওয়েলের মতো, সাউন্ড করছে কিসের মতো? ভাওয়েলের মতো। এই জন্য কি হয়েছে? অ্যান হয়েছে। বুঝতে পেরেছো? দেখো আমি যদি বলি হি ইজ ড্যাশ এম মাস্টার্স অফ আর্টস, হ্যাঁ, এই যে এম, ঠিক আছে, এটা একটা ডেজিগনেশন। এম এ পাস করে না? দেখো এম এর উচ্চারণ কি হয়েছে? এম এ হয়েছে না? তাহলে এ হইলে কি হবে? ঠিক আছে, হ্যাঁ। তারপর আবার ধরো ইজ ড্যাশ LLB, ওই যে যারা আইন বিষয়ে পড়ে নাকি? এল এর উচ্চারণ এল, এ আসতেছে না? তাহলে এল ভাওয়েলের মতো সাউন্ড করতেছে, কিন্তু কনসোনেন্ট সে সাউন্ড করতেছে কিসের মতো? ভাওয়েলের মতো। যদি কনসোনেন্ট থাকা সত্ত্বেও সে সাউন্ড করে কিসের মতো? ভাওয়েলের মতো। তাহলে আমরা এন বসাবো। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসে এন এর ব্যবহার শেষ। ঠিক আছে? আজকের ক্লাসে কি এর ব্যবহার, এর
তারপরে আরো কিছু ব্যতিক্রম নিয়ম আছে। আচ্ছা ঠিক আছে, আরেকটু এবার এর ব্যবহারটা নাকি আগামীকাল কে করবো? আজকে কি এতটুকু থাকবে? হ্যাঁ, আচ্ছা তাহলে আমি একটু ঘুরছি, একটু ভালো মতো বুঝাইতে সুবিধা হয়। আচ্ছা এই জায়গাটা দিতে, হ্যাঁ এইবার দেখো কিছু কিছু একটু ব্যতিক্রম নিয়ম আছে। এখন এর ব্যবহারটা দেখাচ্ছি একটি বুঝাতে, যেমন যদি তোমার কি থাকে কোনো নাউনের প্রথম অক্ষর, কোনো নাউনের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় ওই ক্ষেত্রে একটি বুঝাতে, ওই ক্ষেত্রে কি একটি বুঝাতে কি হবে? এ হবে। কি হবে? এ হবে। যেমন ড্যাশ ক্যাট, তাহলে প্রথম অক্ষর কি? সি না? সিনি। তাহলে সি কি কনসোনেন্ট না ভাওয়েল? কনসোনেন্ট। তাহলে আ ক্যাট মানে কি? একটি বিড়াল। সহজ না? আবার দেখো, এই দেখো সি এর উচ্চারণ ব্যঞ্জন বর্ণের মতো হইতেছে, ক এখানে কে তো ক্যাট। হ্যাঁ, তাহলে ক কি? ব্যঞ্জন বর্ণ না? ব্যঞ্জন বর্ণের মতো হইলে এ বসিয়ে দিব। এবার আরেকটা দেখো ড্যাশ ফ্যান, ফ্যান, ফ্যান তো কি? কলম। ফ্যান তো কি? কলম। কি এর উচ্চারণ? হ্যাঁ, ফ্যান। তাহলে কি হবে? আ ফ্যান। তাহলে ড্যাশ বু, বি ডাবল ও কে বু। এই যে দেখো বিটা কি ভাওয়েল না কনসোনেন্ট? বি ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে কনসোনেন্ট তাহলে কি বসাবো? আ বসাবো। তাহলে আ বু। ক্লিয়ার? কি বলবো? বুঝাইতে পারছি? তাহলে কনসোনেন্ট হলে আমরা কি বসাবো? কনসোনেন্ট হলে এ। এইবার দেখো আরেকটু এটা বুঝছো তো? একটা বোর্ডে দেখো, এইবার দেখো ইউ এর এই এই যে দেখো ইউ এর উচ্চারণ এখানে আমরা লিখছিলাম কি আমব্রেলা নাকি? এদিকে ইউর উচ্চারণ আ হয়েছে, ইউর উচ্চারণ কি হয়েছে? আ বলে আমরা বসাবো এন, কিন্তু ইউর উচ্চারণ যদি ইউর মতো হয়, কি কিসের মতো হয়? ইউর মতো হয়, তখন আর এন বসানো যাবে না, তখন বসাবা এ বসাইবা। যেমন ধরো হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি, is a university student, সে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। তাহলে দেখো ইউনিভার্সিটি, ইউর উচ্চারণ কি হইতেছে? ইউ। তাহলে আমরা বসাবো এ। এই জায়গায় আবার একটু দেখো, এই জায়গায় ইউর উচ্চারণ হচ্ছে আ, আমব্রেলা, আমব্রেলা। আর এই জায়গায় হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। ইউর উচ্চারণ ইউর মতো হয়েছে, এই জন্য আমরা কি বসাইছি? হ্যাঁ, কি বসাইছি না? এবার আরেকটা দেখো, এখানে একটা আরেকটা ভাওয়েলের উচ্চারণ, যেমন ও এর উচ্চারণ যদি ওয়া হয়, ও এর উচ্চারণ কি হয়? ওয়া। ওয়া হলে আমরা বসাবো এ বসাবো। ও এর উচ্চারণ ওয়া হলে এ বসাবো। হি ইজ আ ওয়ান আইড ম্যান, সে এক চোখ কানা লোক। হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান। দেখো এই দেখো এই জায়গায় ও এর উচ্চারণ ওয়া হয়েছে, এটা একটু দেখো ও এর উচ্চারণ ওয়া, ওয়ান। আর এই জায়গায় দেখো ও এর উচ্চারণ অরেঞ্জ, ও এর উচ্চারণ কি? অ, অ। আর এই জায়গায় হচ্ছে ওয়া, এদিকে অ, আর এই জায়গায় হচ্ছে ওয়া। এই ও এর উচ্চারণ ওয়া হইলে আমরা বসাবো এ। কি বসাবো? এ। মনে থাকবে? এই যে আমি একটা পার্থক্য বুঝাইলাম,
এগুলো যদি মনে না রাখতে পারো তাহলে আর্টিকেল আর করতে পারবা না। ঠিক আছে, তাহলে আজকে এ আর এন এর ব্যবহারটা শিখালাম, আগামী ক্লাসে তায়ের ব্যবহারটা করাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।